ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন, যত উঁচু কবর আছে ভেঙে দিবেন। সেদিন শাহজালাল সিলেটির কবর কেউ রক্ষা করতে পারবে না। পৃথিবীতে যত আছে, ইরাক ইরানে যত আছে কবর, আব্দুল কাদের জিলানীর হোক আর আরো কারো হোক না কেন, কারো কবর রক্ষা হবে না। কবরবাসী যে কিছুই করতে পারে না, তাই বুশ কয়েকদিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে। মানুষে বলল যে আব্দুল কাদের জিলানী কোথায় যাচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জিলানী সাহেব? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেই জন্য ঠিক করতে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী এইভাবেই মানুষ মুখে বলছে, কলমেও লিখছে, বক্তব্য দিচ্ছে। বগুড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসসির একদিন বললেন যে আব্দুল কাদের জিলানীদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইলো, তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল, তো ফকির আব্দুল কাদের জিলানীর মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জিলানী মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো। বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। এখন বক্তাতে এ পর্যন্ত বলল, তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাফ দিয়ে উঠে বলতো, মাওলানা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জিলানী বের তো হলেন বুঝলাম, ভিতরে গেলেন কিভাবে? এখনো তো তার জন্মের সময় হয়নি। এখনকার অবস্থা নকল করেন তো। এইরকমই ধর্ম। বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসোস হয়।